হ্যালো বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটি দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। আম তো ফুরিয়ে যাচ্ছে, তার জন্য সারা বছরের জন্য কিভাবে আমরা আমসত্ত্ব বানিয়ে রাখবো তা আপনাদেরকে দেখাবো। কেমনভাবে আমসত্ত্ব বানাবো তা আপনারা রেসিপিটি দেখতেই থাকুন, স্কিপ না করে পুরো রেসিপিটা দেখতেই থাকবেন। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। যে সকল নতুন বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে এখনও নতুন, প্রত্যেক দিনে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে যদি দেখে থাকেন ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। দেখতেই পাচ্ছেন আমার হাতের মধ্যে আমের থোকাগুলো, এইগুলো আমি গাছ থেকে তুলে নিয়ে চলে এসেছি। ওগুলো দিয়ে আজকে আমসত্ত্ব বানাবো। দেখতেই পাচ্ছেন ডালগুলো ভেঙে নিয়ে চলে এসেছি। পুরো প্রায় 1 থেকে 2 কেজি মতো আম আছে ঝুড়ির মধ্যে, দেখতেই পাচ্ছেন। ওগুলো দিয়ে আজকে আমসত্ত্ব বানাচ্ছি। কেমনভাবে বানাচ্ছি আপনারা দেখতেই থাকুন। আমি তার জন্য প্রথমে আমগুলোকে কেটে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমটাকে নিয়ে নিয়েছি, আমের বোখা ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমি পুরো অংশটাকে ছাড়িয়ে নিচ্ছি, গোল গোল করে ছাড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এভাবে আমি লম্বাটে করে আমি ছাড়িয়ে নিচ্ছি। আঁটিটাকে নেব না, তার জন্য আমি আমটাকে এইভাবে আমি কেটে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে আমি লম্বাটে করে এক এক করে আম কেটে নিচ্ছি। আমটাকে যেমন খুশিভাবে কাটবেন, কিন্তু আঁটিটা রাখবেন না, আঁটিটা আমার সত্যের মধ্যে থেকে যাবে। এইভাবে দুটি আম কাটা হয়ে গেল। এরপর আমি বাকি আমগুলো এইভাবে একই প্রসেসে আমি কেটে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে আমি আমগুলো কেটেই নিয়েছি। ওগুলো দিয়ে আজকে আমসত্ত্ব বানাবো, আপনারা তা দেখতেই থাকুন আমি কেমনভাবে করি। প্রথমে তার জন্য আমি উনুন জ্বালিয়ে নেব। বন্ধুরা আমি উনুন জ্বালিয়ে ফেলেছি, কড়াই বসিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি কড়াইতে প্রথমে জল দিয়ে দিচ্ছি। বেশি জল দেবো না, যেহেতু ভালোভাবে সেদ্ধ করবো আমসত্ত্বের জন্য, তার জন্য আমি প্রায় 1 লিটার মতো জল নিয়ে নিয়েছি। ওদিকে আমগুলো আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা আমগুলোকে আমি দিয়ে দিয়েছি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। আমগুলোকে আমি 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি ভালো করে। একটু বেশি জ্বালানি দিয়ে আমি ঘর করে ফুটে যাতে, সেইভাবে আমি ভালো করে বেশি করে জ্বালানি দিয়ে দিচ্ছি ওগুলো ফোটার জন্য। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমি খুঁটিয়ে দেখাচ্ছি আমটা কেমন ভাবে ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একদমে ভালোভাবে, দেখতেই পাচ্ছেন একদম দোলানো ভাব হয়ে যাচ্ছে। আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি কড়াই থেকে ঢেলে নিচ্ছি। এখন
বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে জলটা বেরিয়েছে, এই জলটা ফেলাবো না, ওটাকে আমি জেলি বানিয়ে আপনাদেরকে দেখাবো কেমন ভাবে জেলি তৈরি করতে হয়। এখন আমগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের মিক্সি থাকলে মিক্সিতেও দলে নিতে পারেন। আমি যেহেতু মিক্সি আছে কিন্তু কারেন্ট নেই, তার জন্য আমি কড়াইতে এইভাবে আমি ম্যাশ করে নিচ্ছি, কড়াইতে এই কাঁটা দিয়ে। দেখতেই পাচ্ছেন আমার ভালোভাবে ম্যাশ করানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পুরো আমগুলো গলেই গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি 1 কিলো আম নিয়েছি তার জন্য আমি 500 গ্রাম চিনি দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আমসত্ত্বে, কাঁচা আমের আমসত্ত্বে স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে আমসত্ত্বটা খেতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে কালার হয়ে গেছে। যেহেতু আমার কাছে কালার নেই তার জন্য আমি কালার ব্যবহার করছি না। কাঁচা আমের যেই কালারটা সবুজ ভাব সেই কালার আমি এখন ব্যবহার করছি না, কারণ বাড়িতে বাচ্চা আছে খেতে পারে, তার জন্য আমি কোনো কালার ফুড কালার ব্যবহার করবো না। দেখতেই পাচ্ছেন আমি এই আমগুলোকে সব উপকরণ দেওয়ার পর 2 থেকে 3 মিনিট এই আমগুলোকে আমি ফুটিয়ে নিচ্ছি, ম্যাশ করানো আম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি 2 থেকে 3 মিনিট আমি ম্যাশ করানো আম কাঁচা মাঠগুলোকে আমি এইভাবে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি একটি থালা নিয়ে নেব, কড়াইটাকে নামিয়ে নিয়ে থালায় নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আঠালো ভাব হয়ে যাচ্ছে পুরো। এরপর আমি কড়াইটাকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কড়াইটাকে আমি নামিয়ে নিয়েছি। এরপর আমি ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। এরপর এই থালাটাই ব্যবহার করেছি, স্টিলের একটি থালা নিয়েছি। এই থালাটাকে আমি তেল ব্রাশ করে নিই, সর্ষে তেলই ব্যবহার করছি। এভাবে আপনাদের কাছে যদি ব্রাশ থাকে তাহলে ব্রাশ দিয়ে তেল মাখিয়ে নেবেন। যেহেতু আমার কাছে ব্রাশ নেই তার জন্য আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন আমি কেমনভাবে আমসত্ত্ব তৈরি করলাম আপনারা তো দেখতেই পেয়েছেন। এইভাবে আপনারা বাড়িতে চেষ্টা করবেন আমসত্ত্ব বানানো। যেহেতু আমাদের নিজেদের বাড়িতে যেহেতু আম আছে, দোকান থেকে কেন এনে খাবো কেমিক্যাল মেশানো, বাড়িতে একটু তৈরি করে খেতে পারেন এইভাবে। এরপর আমি থালাতে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এরপর কড়াই থেকে আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এইভাবে থালাটাকে ট্যাপ করে নিচ্ছি, পুরোটাকে খুন্তি দিয়ে এইভাবে বিছিয়ে নিচ্ছি। আমসত্ত্বে যেহেতু বানাচ্ছি, আমসত্ত্বে চিপটা যদি এসে যায় তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে, আর অনেক দিন থেকে যাবে। এই আমসত্ত্বটা সারা বছরের জন্য সংরক্ষিত করে রাখতে পারেন। প্লাস্টিকের বোতলে ভরবেন না, জারে ভরবেন না, কাঁচের বোতলে কিনে এনে, বাড়িতে যদি না থাকে কাঁচের বয়াম কিনে এনে ওটাতে ভরে রাখবেন, সারা বছর সংরক্ষিত হতে পারে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন থালাতে আমি কেমনভাবে বিছিয়ে নিয়েছি, ভালোভাবে এভাবে টুকিয়ে নিয়েছি, টুকে দিয়ে দিয়েছি আমসত্ত্ব বানানোর জন্য। এটাকে আমি রোদে 4 থেকে 5 ঘন্টার মতো রেখে দেবো, যতক্ষণ না পর্যন্ত আমসত্ত্বটা ভালোভাবে শুকাচ্ছে আমি রোদেই দিয়ে থাকবো।
রোদে শুকিয়ে গেলে আপনাদেরকে দেখাবো কেমনভাবে তৈরি হলো আমসত্ত্বটা। এই আমসত্ত্বটা তৈরি করলাম, কি কি উপকরণ দিয়েছি তা তো তোমরা সবাই দেখেছো। এই সব উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন কাঁচা আমের আমসত্ত্ব। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে বানিয়ে ফেলেছি, এরপর রোদে শুকিয়ে দিয়েছি। কেমনভাবে শুকনো হলো আপনাদেরকে তা আমসত্ত্বটা দেখাবো। বন্ধুরা, আমি পুনরায় রোদে দেওয়ার পর আমি ফিরে চলে এসেছি, থালাটা রোদ থেকে তুলে নিয়ে চলে এসেছি। কেমন হয়েছে দেখুন আপনারা। থালা থেকে পুরোটাই ছেড়ে গেছে, উল্টে দিয়েছিলাম মাঝখানে, দেখতেই পাচ্ছেন কাঁচা আমের আমসত্ত্বটা কেমনভাবে হয়েছে। যেমনভাবে পিঠা হয় তেমনইভাবেই হয়েছে। ওটাকে আপনাদেরকে কেটে দেখাবো। তার জন্য চাকুটাকে ভালো করে তুলে নিয়ে চলে এসেছি ওটাকে কাটার জন্য। এইভাবে লম্বাটে করে আমি কেটে নেব, তার জন্য আমি চাকু ব্যবহার করছি। এইভাবে আমি গোল গোল করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একটা লেয়ার তৈরি করে নিচ্ছি স্পঞ্জের মতো, দেখতেই পাচ্ছেন। খুবই অসাধারণ দেখতে, খুবই মিষ্টি। বাড়িতে যে সকলই উপকরণ আছে, বেশি কিছু বাজার থেকে কিনে আনতে হবে না। বাড়িতে যেই সবই আছে সেই সব উপকরণ দিয়ে কাঁচা আমের দারুণ দারুণ মজার রেসিপি বানিয়ে ফেলতে পারেন। আমি কোনো কেমিক্যালই দিইনি, মনে হচ্ছে যেন পাকা আমের মতো, কিন্তু না, অথচ আমি কাঁচা আমেরই আমসত্ত্ব বানিয়েছি। আপনাদেরকে তো দেখিয়েছি। আমের যদি কালারটা মেশাই বা ফ্লেভারটা মেশাই তাহলে মনে হতো কাঁচা আমের। পুরো একটাই রোদে শুকিয়ে নিয়েছি। আপনাদের যদি মনে হয়ে থাকে যে আরও রোদে শুকাতে হবে তাহলে আবারও শুকিয়ে নিতে পারেন রোদে। দেখতেই পাচ্ছেন পুরো স্পঞ্জের মতোই বানিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যেমনভাবে বানিয়েছি আপনারাও বাড়িতে একইভাবে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। খুবই মজাদার রেসিপি, একবার মুখে লেগে থাকলে বারবার খেতে ইচ্ছে করবে এই কাঁচা আমের আমসত্ত্ব খেতে।